الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد দূরের এবং কাছের দেশ বিদেশের যারা যেখান থেকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য যে আয়োজন আমরা করেছি ধারাবাহিক আর রায়ান ৩য় নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আজকেও আমরা একটি বিশেষ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব এবং পর্যালোচনা শুনব। আজকে আমাদের মাঝে পর্যালোচনা করবেন দারুল ইরফান দরবার শরীফের মুহতারাম খাদিমুল খুদ্দাম ডক্টর মাওলানা কে মাহবুবুর রহমান সাহেব। প্রতিদিনের মতো আজকেও অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত পেশ করবেন মাওলানা মোহাম্মদ হাশিম উদ্দিন খাদেম দারুল ইরফান দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله. এরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ ওয়াইদা সালাকা ইবাদি, যখন আমার বান্দারা প্রশ্ন করবে আন্নি, আমার সম্পর্কে, আপনি জবাব দেন, বলে দেন ইন্নী কারিব, আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে চাইবে, আমাকে আহ্বান করে তার ডাকে আমি সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, সেজন্য আমার ইস্তেজাবাত করে, মানে আমার আহ্বানকে সাড়া দেয়
এবং ওয়ালিউমিনু বি, এবং আমার পরে ঈমান রাখে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে প্রগতি, উন্নতি, তারপরে যত রকম সমৃদ্ধি সেদিকে সে ধাবিত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কালামিল মাজিদ। ধন্যবাদ মোহতারাম তেলাওয়াতকারী এবং অনুবাদ উপস্থাপককে। প্রিয় সুধী, আজকে আমরা যে চমৎকার বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি কেন রোজা রাখবো। মাহে রমাদান আমাদের মাঝে চলে এসেছে, আমরা রমজানের রোজাগুলো রাখছি বা রাখার চেষ্টা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এখানে ঈমান এবং ইহতিসাব বিষয়টি কি, এটি আমি কেন রোজা রাখবো এই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছুটা হলো পরিষ্কার হবে। আমি প্রথমে এই বিষয়টি উপস্থাপনের জন্য, আলোচনার জন্য অনুরোধ করব মাওলানা মোহাম্মদ গালিব হাসানকে। মাওলানা মোহাম্মদ গালিব হাসান, খাদেম দারুল ইরফান দরবার শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষের অস্তিত্বের দুটি অংশ, একটি শরীর, অপরটি রূহ বা আত্মা। এক ফোঁটা নাপাক পানির কমপক্ষে 5 লক্ষ ভাগের 1 ভাগ থেকে আমার সৃষ্টি। মায়ের পেটে এ অতীব ক্ষুদ্র শুক্র থেকে সৃষ্টি হয়েছে আমার চোখ, কান, জিহ্বা, মাথা, মগজ, রক্ত, মাংস, হাড়, সবকিছু। শরীরের এ সহস্রাধিক অংশের জোড়া লাগিয়ে একটি সুন্দর রূপ সৃষ্টি হয়েছে মায়ের উদরে। প্রথমে চোখের ছিল না দৃষ্টিশক্তি, মুখের ছিল না ভাষা, কানের ছিল না শ্রবণ শক্তি, নাকের ছিল না গন্ধ অনুভবের সুযোগ, শিরা উপশিরা ছিল স্পন্দনহীন, রক্ত ছিল জমাটবদ্ধ, মাথার মগজ ছিল শুষ্ক। আমার শরীর সবকিছু মিলিয়ে গোটা অস্তিত্বের 5 ভাগ, আর 95 ভাগই হলো আমার রূহ। আমার শরীরে যদি রূহ না থাকে, আমি তখন লাশ, ক্ষমতাহীন, দ্রুত পচনশীল একটি অবাঞ্ছিত বস্তু। যখনই আমার এ শরীর নামক খাঁচায় রূহ নামক শক্তির প্রবেশ ঘটে, তখনই গোটা অস্তিত্ব সক্রিয় হয়। সকল অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ দায়িত্ব পালন শুরু করে। শরীর ও রূহের সমন্বয়ে সৃষ্টি আমি মানুষ। দীর্ঘ প্রায় 10 মাস দুনিয়ার আলো বাতাস আগুন পানি সরাসরি না পেয়েও বেঁচেছিলাম। দুনিয়ায় আগমনের পরও মায়ের স্তনে দুধ, নিঃশ্বাসের জন্য বায়ু, উত্তাপের জন্য আগুন, জীবন রক্ষার জন্য পানি, চলার জন্য মাটি, চাঁদের আলো, সূর্যের কিরণ, নদীর জোয়ার ভাটা, জমিনের শস্য, গাছের ফল, সবই ব্যবস্থা হলো আমার জন্য। সমগ্র দুনিয়া এবং এর সবকিছুর মালিক ও স্রষ্টা আমি নই। আমার কথা মতো এ দুনিয়ার কিছুই চলে না। আমার চোখ দিয়ে দেখি, যদি বলি চোখ দিয়ে দেখবো না, আমি শুনবো, দেখা যাবে চোখ আমার কথা মতো চলবে না। কান দিয়ে খাবো, দেখবো, তাও সম্ভব নয়। সব আমার ক্ষমতার বাইরে। আমার ক্ষমতা, কর্তৃত্ব, মালিকানা বলতে কিছুই নেই। আমার জীবন, শরীর, বিবেক, বুদ্ধি, ক্ষমতা, ঘর বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, যা কিছু আছে এর মালিকানা তার, যার হাতে আমার জীবন মৃত্যু। একটি নিঃশ্বাস ফেলার পর অপরটি নেওয়ার ক্ষমতা যার হাতে, তিনি হলেন মহান স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। যেহেতু তিনি মনিব আর আমি তার বান্দা, তারই ইবাদত আর তারই নির্দেশ পালন হলো একমাত্র কাজ। সৃষ্টি জগতের কেউ তার অবাধ্য হয় না, আর আমি সৃষ্টির সেরা জীব হয়ে তার অবাধ্য হওয়ার প্রশ্নই ওঠে না।
কিন্তু যখন কোনো কিছুর মালিক না হয়ে মনিবের দেয়া শরীর, রূহ, সম্পদ, আলো বাতাস, পানি মাটি সবকিছু ভোগ করে নিজের খেয়াল খুশি মতো চলার চেষ্টা করি, মনিবের সরাসরি ও পরোক্ষ নির্দেশ পালনের জন্য নিজেকে নিয়োজিত করি না, তখনই মালিকের পক্ষ থেকে আজরাইল নামক অপ্রতিদ্বন্দ্বী সৈন্য এসে মৃত্যু নামক বুলডোজার দিয়ে মুহূর্তে আমার সকল পরিকল্পনা, স্বপ্ন ধূলিসাৎ করে দিবে, এতে সন্দেহের অবকাশ নেই। তারপরে শুরু হয়ে যাবে এ নাফরমানির, এ অবাধ্যতার বিচার এবং শাস্তি। তাই নামাজের মাধ্যমে শরীরের ইবাদত আর রোজার মাধ্যমে ষড়রিপুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে রূহ জগৎকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগকে সুবর্ণ সুযোগ মনে করা যে কোনো বিবেকবান মানুষের কাজ। যারা নির্বোধ, ক্ষমতাহীন হয়ে সকল ক্ষমতার মালিক স্রষ্টার কথা ভুলে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, পরকালকে অস্বীকার করে, রাসূলের নির্দেশকে অবজ্ঞা করে, একমাত্র তারাই নানা অজুহাতে বা প্রবৃত্তির দাসত্বে রোজা ভঙ্গ করতে পারে। যে ব্যক্তি মনে করে আল্লাহ আমার সবকিছু দেখেন, সবকিছু জানেন, তার শক্তিতেই আমি চলছি, সে কোনো অবস্থাতেই রোজা ভাঙতে পারে না। দোকানে ঝাঁপ লাগিয়ে, হোটেলে পর্দাটা নিয়ে বা ঘরের দরজা বন্ধ করে যারা আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার চেষ্টা চালায়, মূলত তারা নিজের সাথে প্রবঞ্চনা করে, নিজের উপরই জুলুম করে। এসব আত্মপ্রতারক ব্যক্তিদের জন্যই রয়েছে ইহ ও পরকালীন ভয়াবহ শাস্তি। আমি যেহেতু আমার মালিকের অনুগত বান্দা, তার সাথে দিদারই হবে আমার চরম চাওয়া পাওয়া। তিনি যে দয়া করে রোজা পালনের নির্দেশ দিয়ে তার নৈকট্য লাভ এবং তার দিদারের যোগ্যতা অর্জনের সুযোগ করে দিয়েছেন এবং কোরআন নামক দাওয়াত কার্ড আমার জন্য পাঠিয়েছেন, তখন আমার দায়িত্ব হবে লোভ লালসা, কাম ক্রোধ, মোহ, হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ তথা যত প্রকার ময়লা আবর্জনা আমার অন্তরকে কালিমাযুক্ত করেছে, ভ্রাতৃত্ব সৌহার্দ্য, পরদুঃখ কাতরতা, সৃষ্টির প্রতি দয়ার কথা, আমি এসব ময়লা আবর্জনার কারণে ভুলে বসেছি। মাহে রমজানের রোজা পালনের মাধ্যমে সে দাওয়াত কার্ডে বর্ণিত শর্তাবলী তথা তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে আরোহণ করা। আমি যদি এ সুযোগ হাতছাড়া করি, তাহলে সত্যিই আমি এমন বোকা মূর্খ যে নিজের কল্যাণ নিজেই বুঝি না। মানুষ আমাকে শিক্ষিত, চিন্তাবিদ, বুদ্ধিমান মনে করলেও আমি অথর্ব, নির্বোধ মানুষ নামের অযোগ্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে আমাদের 30 রমজানের 30 দোয়া, এই বইয়ের মধ্যে এই আর্টিকেলটি আছে, আমরা পড়ে শোনালাম। ধন্যবাদ জাযাকাল্লাহ মাওলানা গালিব হাসানকে। আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদের অনুরোধ করব, আপনারা এই আলোচনাটি যেটি একটু আগে পাঠ করা হলো সেটি বারবার শোনার চেষ্টা করবেন এবং আপনারা এই প্রোগ্রামগুলো যেগুলো আমাদের ধারাবাহিক যে প্রোগ্রামগুলো ইনশাল্লাহ আগামী বেশ কিছুদিন চলবে, আপনারা ব্যাপক আকারে শেয়ার দিবেন, দ্বীনের প্রচারের কাজে অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ আপনারা দুনিয়া আখিরাতে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে পুরস্কার পাবেন। আমি এই পর্যায়ে আমাদের মহতারাম ডক্টর মাওলানা কে মাহবুব রহমান হুজুরকে অনুরোধ করব যে বিষয়টি আমাদেরকে মাওলানা গালিব পাঠ করে শোনালেন, এটি আরেকটু ব্যাখ্যা করে সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতাদের জন্য উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। দূরের কাছে দেশের বিদেশে যারা আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান রায়্যান শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। মাহে রমজানের 24 ঘন্টায় রহমত নাজিল হচ্ছে, মাগফিরাতের মাস মাহে রমজান। আর এই মাগফিরাত রহমত যা আছে সব উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি অর্জন করব, আল্লাহর ভয় মনের মধ্যে আনবো, আল্লাহর মহব্বত মনের মধ্যে আনবো। তবে যেই আর্টিকেলটি পড়া হলো, অনেক কথার মধ্যে আছে, ব্যাখ্যা সব করা যাবে না। সংক্ষেপ হলো এই, আমাকে আমি চিনি না, আমার মধ্যে একটা আমিত্ব আছে, আমার আছে, এই দুইটাকে দাফন না করলে রোজা হয় না।
আমি যদি আমাকে পর্যালোচনা করতে, আল্লাহ সামিয়ম বাসির, আল্লাহ আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় শোনে, বাসির ক্ষুদ্র ক্ষুদ্র তিনি দেখেন, আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবরও তিনি জানেন। এই তিনটা যদি আমি নিজের মধ্যে ধারণ করতে পারি, যে আমি যা বলবো আল্লাহ শুনছেন, যা করব সব দেখছেন, অন্তরে যা ভাববো তা আল্লাহ জানেন, তাহলে আমার দ্বারা পাপ হওয়া সম্ভব নয়। মাহে রমজান এসেছে সেই পাপকে, পঙ্কিলতাকে দূরে সরানোর জন্যই, যে আমি রোজা রাখবো। কেন রোজা রাখবো? আমাকে পবিত্র করব। আমার কালকে পবিত্র, রোসের খবি আঁকপাকে পবিত্র করবো, চোখকে পবিত্র করব, কানকে পবিত্র করব, জবানকে পবিত্র করব, আমার ব্রেনটাকে ওয়াশ করব, যে এই খারাপ চিন্তা, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কোনো চিন্তা না আসে। আল্লাহ খেতাবে করছেন, ওই যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, বান্দা যখন জানতে আমি কোথায়, ফাইন্নি কারিব বলে দিন আমি অতি নিকটে। এই আল্লাহদের নৈকট্য লাভ করা, এটার জন্য পাপ মুক্ত হতে হবে। চোখ, কান, নাক, হাত সমস্ত অস্তিত্বকে গুণামুক্ত রাখতে হবে। ফাইন্নি কারিব, আমি নিকটে। আরো কায়াতে বলছেন নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, ইলাই মিন হাবলিল ওয়ারিদ। এই যে শাহরগ যেটা আছে, এই শাহরগ থেকে আমি অনেক কাছে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্পর্কে বলছে, আন নবী আওলা বিল মিন আনফুসিহিম, আনফুসিহিম আছে। আল্লাহ হলো শাহরাগের কাছে, রসুল নিঃশ্বাসের কাছে, মানে দুইজন এত কাছাকাছি। তো পাওয়ার জন্য কি হতে হবে? আল্লাহ তাআলা যা নিষেধ করছেন তা বর্জন করতে হবে, যা হুকুম করছেন তা কি আমাদেরকে আমল করতে হবে। আর রমজান একটা পরিবেশ কি শয়তান বেঁধে রেখেছে দেখেন। তারপরে জান্নাতের সকল জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, 24 ঘন্টা রহমত আসতেছে। এমন একটা পরিবেশে শুধু নফস নামক যে শয়তান, এই নফস আর জিন সন্তান যেটা, এই দুটাকে কন্ট্রোল করার জন্যই মাহে রমজান আসছে, যে সব কন্ট্রোল করে আমি কি রোজা রাখবো। আর রোজা আমাকে কেন রোজা রাখবো? আমি মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে, মনুষ্যত্ববোধ আমার মধ্যে জাগবে, এবং প্রত্যেকের প্রাণীর প্রতি আমার দয়া আসবে। আমি আশরাফুল মাখলুকাত, এটা আমাকে স্মরণ করিয়ে দিবে। কারণ শয়তান আমার কি করছেন, প্রতি রন্ধে রন্ধে আমার কি করছেন, ঢুকে আপনার অস্বস্থা দিচ্ছেন, কালবে সে বসে আছে। এই জন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, মুখটাকে জবান রেখে, আপনার জবানে রেখে হেফাজত করে আমি কি করব, প্রস্তুত হবে এই মাহে রমজান। রোজা আসছেই আমাকে আপনার আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহ দিদারের জন্য। হাদিস শরীফে আছে, এই রোজাদারেরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। এবং কেমন? পূর্ণিমার চাঁদ যেভাবে উঠে আকাশে, যেভাবে এইভাবে আল্লাহকে দেখবে। এটা অর্জন করার জন্যই আমি আর আমার এই আমিত্ব খতম করার জন্য রোজা আসছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদের সেই রোজার মূল উদ্দেশ্য, লক্ষ্যকে ঠিক রেখে রোজা রাখতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মোহতারাম আলোচককে। সম্মানিত সুধী, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কেন রোজা রাখবো। এই বিষয়গুলো আমরা বারবার শুনবো, অন্যরা যেন শুনতে পারে সেই প্রচেষ্টা চালাবো, এবং আমরা বিষয়গুলো আমাদের মাথায় রাখবো, সেই অনুযায়ী চলার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।